আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট রানীক্ষেতের শেষ ভ্যাকসিনটা দিবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট রানীক্ষেতের মানে BCRDর লাস্ট যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা কিভাবে দিবেন। তো এখন চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি ভ্যাকসিনটা নেবেন, তারপর একটা ড্রপ নেবেন যেটা দিয়ে আপনার বাচ্চা চোখে ওষুধটা দিবেন। তারপর এরকম একটা সিরিজ নেবেন, এই সিরিজটা ভালো করে ধৌত করে নেবেন, প্লাস এই গরম পানিটা নেবেন। এই 900 ফুটের পানি হালকা করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে দিবেন। তারপর এই যে সিরিজটা ভালো করে চেক করবেন। আমার এই সিরিজটা হচ্ছে 3 ml এর, আপনারা 6 ml এরও নিতে পারেন। তো এটাকে আমি ভালো করে চেক করলাম, সব কিছু ঠিকঠাকই আছে। তো এরকমভাবে আপনি 3 ml পানি নেবেন প্রথম, যেহেতু আমার এটা 3 ml করে, আপনি 6 ml হলে আপনি একবারেই 6 ml নিতে পারেন। তো এই 3 ml পানি আমি ডফের ভিতরে দিয়ে দিব। আর যেহেতু ভ্যাকসিন দেওয়ার জন্য 6 ml পানি দরকার, আমি আরও 1 ml নিচ্ছি। 6 ml নেওয়ার পর বাকি পানিটুকু আপনি ফেলে দিবেন। তারপর সিরিজ দিয়ে ডফ থেকে আপনি 3 ml কিংবা অল্প পরিমাণে পানি নিয়ে নিতে পারেন। তারপর ভ্যাকসিনটা হাতে নিয়ে সিরিজ দিয়ে ফুটো করবেন। ফুটো করার সাথে সাথে দেখবেন ভ্যাকসিনটায় পানিটাকে অটোমেটিকলি টেনে নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পারতেছেন, অটোমেটিকলি পানি কিন্তু চলে যাচ্ছে ভ্যাকসিনের ভিতরে। তার মানে আপনার ভ্যাকসিন 100% ভালো আছে, ওইটা আপনি মুরগির উপর প্রয়োগ করতে পারবেন। তারপর এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করবেন যাতে করে পানিটার সাথে ওষুধটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপর ভ্যাকসিন থেকে সিরিজ দিয়ে ওষুধটাকে ভালো করে সিরিজের ভিতরে নেবেন। নেওয়ার পর ডফের ভিতরে সম্পূর্ণ ভ্যাকসিনের ওষুধটা ডফের ভিতরে দিয়ে দিবেন। তারপর দেখবেন আপনার ভ্যাকসিন রেডি হয়ে গিয়েছে। বাস, তারপর আপনি ডফের যে মুখাটা আছে ওইটা ভালো করে লাগাবেন, তারপর একটু নাড়াচাড়া করবেন, তারপরে দেখবেন আপনার মোটামুটি কাজ শেষ। এখন আমি যতগুলো জিনিস আনছি সেগুলোকে ভালো করে ধৌত করব, ধৌত করে ভালো একটা জায়গায় রাখবো। তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাচ্চার কাছে। তো এই যে দেখেন, এখন আমি চলে আসলাম আমাদের বাচ্চার কাছে। বাচ্চাগুলো কতটুকু সুস্থ আছে, সবল আছে। আর আমি যে একটা পিঞ্জরা তৈরি করছিলাম গত একটা ভিডিওতে দেখাইছি, ওই পিঞ্জরার মধ্যে আপাতত বাচ্চাগুলোকে রাখবো ভ্যাকসিনের দেওয়ার পর। কারণ আপাতত আমার কাছে এর থেকে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই বাচ্চা রাখার জন্য, ওইটার জন্য আমি এই পিঞ্জরার মধ্যেই বাচ্চাগুলোকে রাখবো। আর এই যে আমার বাচ্চাগুলোকে দেখে সবাই একটু মাশাআল্লাহ বলবেন। তো চলেন এখন ভ্যাকসিনটা দেওয়া শুরু করে দিই। আপনি প্রতিটা বাচ্চাকে ধরবেন, এরকমভাবে ধরে 1 ফোঁটা করে দিয়ে দিবেন। আর ভালো হবে আপনি যদি মুখের ভিতরে আরও একটা ফোঁটা দেন, তো ওইটা না দিলেও চলে, চোখের মধ্যে দিলেই চলে। আর অনেকে যারা মনে করেন যে ভ্যাকসিন দেওয়া না জানি কত কঠিন, প্রথম অবস্থায় আপনার হাত কাঁপবে কিংবা আপনার ভিতরে একটা আতঙ্ক কাজ করতে পারে, এতটুকুই, অন্য কিছু না। যখন আপনি একবার দিয়ে দিবেন তারপর দেখবেন মাশাআল্লাহ আপনি রেগুলারলি ভ্যাকসিন দিতে পারতেছেন। অনেক ইজি একটা বিষয়। আমাকে অনেকে বলে যে ভাইয়া ভ্যাকসিন তো আমরা দিতে পারবো না নতুন অবস্থা। ভাই এটা দেখেন, এটা তেমন কিছু না, ভ্যাকসিনই তো। আপনি কি বাসায় কেউ যদি অসুস্থ হয়, চোখে কোনো প্রবলেম হয়, আপনি কি চোখে ড্রপ দেন না? অবশ্যই দেন। তাহলে তো ওইটা তেমন কোনো প্যারাই না। হয়তো আপনার বড় মুরগিগুলো যেগুলো আছে ওইগুলাকে রানে ভ্যাকসিন দিতে একটু প্রবলেম হয়, বাট ছোটো বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে তেমন একটা সমস্যা হয় না। যাই হোক, ভ্যাকসিন দেওয়া শেষ করে চলে আসলাম। বাচ্চাগুলোকে আজ ছেড়ে দিব, কারণ এগুলো প্রায় অনেক বড় হয়ে গেছে, এখন আর পিঞ্জরার মধ্যে রাখা যাবে না। তাই আমি আর আমার ভাতিজা, আমি ভিডিও করতেছি, আমার ভাতিজা এক এক করে ছাড়তেছে। আর আমার মনে হয় না এই পর্যন্ত যারা রানীক্ষেতের ভ্যাকসিনের ভিডিও দিছে এত অল্প টাইমের ভিতরে এত সুন্দর করে এক্সপ্লেন করতে পারে। তো যদি আমার এক্সপ্লেনগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। যারা শুরু থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।